আরে ক্যামেরাটা একটু পেছন সবাই মিলে একসাথে দাঁড়ালে ভালো হয়। ভালো হয়। হ্যাঁ দেখুন একটু সামনে। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির উদ্যোগে এই যে নাট্যমেলা আয়োজিত হলো, কি বলবেন কেমন? আমি আজকে উদ্বোধন অনুষ্ঠানেও বলেছিলাম, মানে যে সরকার এই অনুষ্ঠান আয়োজন করেছে সেই সরকারের সঙ্গে নীতিগতভাবে আমার অনেক বিরোধ আছে, কিন্তু এই নাট্যমেলাটা যেভাবে আয়োজন করা হয় এবং তাতে আমাদের থিয়েটারের মানুষেরাই সমস্ত যুক্ত আছেন, তারা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজটা করেছেন, সেটা আমার ভালো লেগেছে। কারণ 242টা নাট্যদল পশ্চিমবঙ্গ জুড়ে আছে, তারা সবাই এই সরকারের সমর্থক এমন হতে পারে না, সরকারকে সমর্থন করেন না এরকম নাট্যদলও আছে, কিন্তু নাট্য একাডেমি যেটা করতে পেরেছে, যেটা এই প্রদর্শনীর মধ্যে দিয়ে আপনি দেখছেন, এবং যেটা নাট্যমেলার যেটা হয়েছে বিগত কয়েকদিন ধরে, এখন কলকাতায় লাস্ট পর্বটা চলছে, সব মিলিয়ে কিন্তু এখানে বিরোধী মনোভাবাপন্ন মানুষের সংখ্যাও কিন্তু অনেক। ফলে নাট্য একাডেমি কিন্তু এটার ঊর্ধ্বে উঠে কাজটা করেছে, সেইটা আমার কাছে সবথেকে তৃপ্তিদায়ক, এবং যে কারণে আমার মানে এসে আরও বেশি ভালো লেগেছে যে এরা সবার দিকেই হাতটা বাড়িয়ে দিয়েছেন, এবং আমার মনে হয়েছে যে এই মুহূর্তে ভারতবর্ষে যে কোনো সিরিয়াস ভাবনা চিন্তার শিল্পই আক্রান্ত হচ্ছে, সেইটা পশ্চিমবঙ্গে যাতে সেই অশুভ ছায়াটা না পড়ে তার জন্য থিয়েটার একটা বড় জায়গা, ফলে থিয়েটারটাকে বাঁচিয়ে রাখতে হবে কোনো না কোনোভাবে। সিনেমা ওয়েব সিরিজের ভিড়ে নতুন প্রজন্ম নাটককে কিভাবে দেখছে? নতুন প্রজন্ম হয়তো একটু কনফিউজড, কিন্তু মানে আগেও সিনেমা ছিল, পেশাদার থিয়েটার ছিল, যাত্রা ছিল, সুতরাং থিয়েটার কোনোদিনই বিপদমুক্ত ছিল না। থিয়েটারের ঘাড়ের ওপর চিরকাল নিঃশ্বাস ফেলেছে, কিন্তু থিয়েটার কিন্তু হয়েছে, তার কারণ থিয়েটারটা, আমি যেটা বলছিলাম, থিয়েটারটা না কালেকটিভিটির চর্চা করে, একা একা বাঁচা যায় না, তো থিয়েটারটা সবাইকে নিয়ে হয়, ফলে থিয়েটার কিন্তু এখনও তরুণ তরুণীদের আকৃষ্ট করে, কারণ এত ভালো ট্রেনিং আর কোথাও পাওয়া যায় না। এই ওয়েব সিরিজ যা বললে না, সেখানে কোনো অভিনেতা তৈরি হয় না, অভিনেতা তৈরি হয় থিয়েটারে।